বৌমার কাছে। চোখো বৌমা, আজকে অমন করে কেন তোমরা সে ঘরে করে বসে আছো? একটি বাড়ি চলো না। আজকে যে লক্ষ্মীদ্বারের সেই শুভ বিবাহ, এই বিবাহর দিনে এই লক্ষ্মীদ্বারের তাই বিয়ের সে বিধি কর্মগুলো করতে হবে। ঘরের কোণে গিয়ে দেখি বৌমারা সে মুখ ডাকিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। চোখো মা, আজকে দিনে আমরা সে লক্ষ্মীদ্বারের বিয়েতে যেতে পারবো না। আমি বলছি, কেন যেতে পারবে না বৌমা? কি হয়েছে তোমার? লক্ষ্মীদ্বারের বিয়েতে কেন তোমরা যেতে পারবে না বিধি কর্ম করতে? বৌমারা আমায় কাঁদতে কাঁদতে বলছে, মা, আমরা যে বিধবা হয়ে গেছি, আমরা যে বিধবার পরিবেশ ধারণ করে রয়েছি, কি করে লক্ষ্মীদ্বারের বিয়েতে আমরা সে বিধি কর্ম করতে যাব? তাই কথায় বলে না, সে নারীর স্বামী থাকে না, সে নারী বিধবার পরিবেশ পরিধান করে সে নারী কোনোদিনই শুভ কাজে কাজে লাগে। তাই আজকে লক্ষ্মীদ্বারের বিয়ে, তাই বিয়ের বিধি কর্মগুলো আমায় করতে হবে। এই মুহূর্তে সে চম্পা রেয়গুণকে নিমন্ত্রণ করে এক এক করে সম্পূর্ণ বিধি আমায় সারতে হবে। ওই না চম্পলার ও গোলে হতো মিরানি মানিত, ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে, দিদি আছি বালারি হবে শুভ বিয়ে। তোমরা এসো এসো বসো পাশে, মরিবালারি করো আশীর্বাদ। আশীর্বাদ। বসো পাশে মরিবালারি
আশীর্বাদ। তাই লক্ষ্মী নারী এই বীর বিধি কর্ম করার জন্য আমি এক এক করে চম্পলার সমস্ত ঋষিগণকে নিমন্ত্রণ করেছি। রয়েছে আমার সে রাজগৃহে দাসী, এই মুহূর্তে দাসী থেকে রেখে এক এক করে সব বিধিগুলো আমায় করতে হবে। কোথায় দাসী? চাই রানীমা। প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। প্রণাম হই। দাসী, কি আজকে লক্ষ্মী নারের বিয়ে। হ্যাঁ রানীমা। আর বিয়ের দিনে এইভাবে তোমরা যদি চুপ করে বসে থাকো তাহলে একাই কি করে আমি লক্ষ্মী নারের বিয়ের বিধিগুলো করব বলো? রানীমা, আমরা তো বসেছিলাম না, আমরা গিয়েছিলাম বিউটি পার্লারে ভরু উঠাতে। আজকে লক্ষ্মী নারের বিয়ে সুন্দরভাবে সাজুগুজু করার জন্য পার্লারে গিয়েছি। সত্যই? বেশ না মা, আমি সবই বুঝেছি। সকলে মিলে আজকে আনন্দ করবে তো? হ্যাঁ রানীমা। তবে শোনো মা, কি? অনেকই বিলম্ব হয়ে যাচ্ছে। লক্ষ্মী নারী বিয়ের দিনে একই করে যতগুলো বিধিকর্ম রয়েছে সব বিধিকর্মগুলো আমাদেরকে করতে হবে। তাই বলছিলাম কি, কি? লক্ষ্মী নারীর খেউড়ি চলছে আমার সে চম্পলা রাজপ্রাসাদে। হ্যাঁ রানীমা। এখন যতগুলো বিধি রয়েছে এই বিধিগুলো এক এক করে সমস্ত করতে হবে। তাই যাও, কুলোতো করে ধান নিয়ে এসো। এই মুহূর্তে আমরা ধান ভাঙা বিধি শুরু করবো। তাই চলুন। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরণের বাড়ি, কোনি কোনি মরণের বাড়ি। ওই না ধান ভাঙতে যাব আমরা। বলুন রানীমা। বলো তো মা, সর্বপ্রথমে কার বাড়িতে যাব? রানীমা, আমি তো জানি না, দাঁড়ান শুনে নি। ছোট্ট দাসী, তুমি জানো না কি কার বাড়িতে যাব? রানীমা, হ্যাঁ বলো। কালীপদ বাবুর বাড়ি চলুন। কালীপদ বাবু? হ্যাঁ। ওই না ধান ভাঙতে যাব আমরা, কালী বাহাবুরি বাড়ি। ওই না কালী বাহাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা। আর কোথায় আছো কালী বাবু, কোথায় আছো কালী বাবু, দেখা করো তুমি গো, ধান ভাঙতে যাব আমরা গো। আচ্ছা, কালী বাবুর যে নাম বললাম সে কোথায়? তাই তো রানীমা, প্রথমেই নাম বলেছেন, সে যদি না আসে তাহলে মান সম্মান আর থাকবে না। যত প্রথমে তো নাম বলেছেন। এখন কার বাড়িতে? এখন গীতা কর্মকার। গীতা কর্মকার। ওই না ধান ভাঙতে যাব আমরা, গীতা দিদির বাড়ি। ওই না গীতা দিদির বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো।
দাসী, কি? যার নাম বললে কি না, হ্যাঁ, উনি খুব ভালো লোক। আমরা ধান ভাঙতে গেলেই মনে হয় 500 টাকা দেবে। দিবে তো? হ্যাঁ, কই তিনি কই? ওই তো সামনে বসে আছে দেখ। তাহলে এবার চলুন মনোরঞ্জন বাবু। মনোরঞ্জন? হ্যাঁ, মনোরঞ্জন মণ্ডল। আচ্ছা, সর্বপ্রথমে কালীর নাম বলছিলাম না, ওই যে কালীর ছেলে আছে এখানে, দোকানে যাও 500 টাকা নিয়ে আসো। দোকানে যাবো? দিবে তো? দিবে। ঠিক আছে, আমি যাচ্ছি। ওই না ধানে ভাঙতে মেরা মনোরঞ্জনের বাড়ি, ওই না মনোরঞ্জনের বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। রানীমা, হ্যাঁ বলো। দেখেন না কালীপদ বাবুর বেটা কি দিচ্ছে? কত? 20 টাকা দিচ্ছে। না না, 20 টাকা হবে না। নিব না, 100 টাকা দাও। রানীমা, মনোরঞ্জন মণ্ডল আসেনি? না তো। তাহলে এবার সিপাই। দাসী। রানীমা, হ্যাঁ বলো। আপনি সনাতন বাবুর বাড়িতে যান। সনাতন? হ্যাঁ। বেশ বেশ দাসী, চলো। সনাতন বাবু যখন নিমন্ত্রণ করেছে তাহলে যেতেই হবে। ওই না ধান ভাঙতে মেরা সনাতন বাবুরি বাড়ি, ওই না সনাতন বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা, হ্যাঁ বলো। কালীপদ বাবুর ছেলে 101 টাকা দিয়েছে। বেশ বেশ। রানীমা, হ্যাঁ বলো। যার নাম বললেন তাকে চেনেন? না তো। আমাদের যে জয়দেব বাবু আছে, হ্যাঁ হ্যাঁ। ওনার শ্বশুর মহাশয়। আচ্ছা আচ্ছা। ছাড়বে না কিন্তু। এখানে তো 500 টাকা নেওয়া লাগবে। এই গুণকীর্তন কিন্তু ওনারাই দিচ্ছে। রানীমা, গীতা কর্মকার কত দিয়েছে জানেন? কত? 50 টাকা দিয়েছে। বেশ, 50 টাকা দিয়েছে, তবু মান সম্মান রক্ষা করেছে। তাহলে সনাতন বাবু তো নাম বলা হলো, এখানে 500 টাকা নিতে হবে কিন্তু। রানীমা, এবার যাবেন উত্তম মণ্ডলের বাড়ি, চলুন। উত্তম? হ্যাঁ। ওই না ধান ভাঙতে যাবো আমরা উত্তম বাবুরি বাড়ি, ওই না উত্তম বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো উত্তম বাবু, কোথায় আছো উত্তম বাবু, দেখা করো তুমি গো, ধানে ভাঙতে যাবো আমরা গো। রানীমা, হ্যাঁ। উত্তম বাবু তো নেই, ওনার বউ রয়েছে। কোথায়? ওই তো দেখুন সামনে বসে রয়েছে, ওই যে হাসছে। ও মা, তাই? হ্যাঁ। যাও, এখানে গিয়ে কত নিব রানীমা? কম করে 200 টাকা। 200 টাকা? এবার চলেন সঞ্জয় মণ্ডলের বাড়ি। ওই না ধানে ভাঙতে যাবো আমরা সঞ্জয় বাহাবুরি বাড়ি, ওই না সঞ্জয় বাহাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। দাসী, ও দাসী, কি রানীমা? সঞ্জয় বাবু কোথায়? সঞ্জয় বাবু? হ্যাঁ। কি জানি আমি 25 টাকা। রানীমা দেখুন কি দিচ্ছে উত্তম বাবু। কত? 25 টাকা দিচ্ছে। বলেন না না, মান সম্মান আছে কি না? কম করে 100 লাগবে। আমি তাই বলছি তো বারবার করে। আচ্ছা সঞ্জয় বাবু কোথায় আছো? এসে আমাদের মানক্ষীগুলোতে ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাও বাবা, নাহলে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আমি নিব না। এখন কার বাড়িতে যাব বলো?
ওই না ধান ভাঙতে যাবো আমরা জীবন বাহাবুরি বাড়ি, ওই না জীবন বাহাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা, চিমন বাবুর নাম বললাম, হ্যাঁ আর মানে তার বউ এখান থেকে মানে পালিয়ে গেল নাকি? হ্যাঁ, ওই যে পালিয়ে গিয়েছে। রানীমা, হ্যাঁ, তাকে ছাড়বেন না, আমার জামাইবাবু হয়। আমাদের ঠাকুর মশাই না রান্নার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রানীমা, হ্যাঁ, এবার প্রকাশ বাবুর বাড়ি চলেন, আর আমি টাকাটা নিয়ে আসছি। বেশ। ওই না ধান ভাঙতে যাবো আমরা প্রকাশ বাহাবুরি বাড়ি, ওই না প্রকাশ বাহাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় প্রকাশ বাবু? কত? এসো বাবা। প্রকাশ বাবু কোথায়? না চিনলে কি করে বলা যাবে বলো? আচ্ছা, নেই এখানে? শোনো হিমাংশু, রানীমা, অনেক দূর থেকে নিমন্ত্রণ এসেছে, তাহলে তো যেতেই হবে। রানীমা বলছি কি, ধানে ভাঙতে যাবো আমরা হিমাংশু বাহাবুরি বাড়ি, ওই না হিমাংশু বাহাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো হিমাংশু বাবু? কোথায় আছো হিমাংশু বাবু? এসে করো দেখা গো, ধান ভাঙতে যাবো আমরা গো। কাশি, কি রানীমা? হিমাংশু বাবু না নাম বলা মাত্র 100 টাকা এসে দিয়ে গেল। রানীমা, হ্যাঁ বলো। উত্তম বাবুর বউ কত দিয়েছে জানো? কত? 100 টাকা দিয়েছে। 100 টাকা? আর সনাতন বাবু দিল না? 100 দিয়েছে। রানীমা, এবার চলুন প্রকাশ বাবুর বাড়ি, ওখানে রান্না করছি। ওনার নাম তো বললাম রে মা। বলেছো? হ্যাঁ, আরেকজনের বাড়ি যান। ওই যে টাকা নিয়ে এসেছে, এখানে যাও। আর কার বাড়িতে যাবে? এবার কার বাড়ি যাবো গো? মুকুল বাবুর বাড়িতে যান। মুকুল বাবু চলুন। হ্যাঁ। ওই না ধানে ভাঙতে যাবো আমরা মুকুল বাবুর বাড়ি, ওই না মুকুল বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। কোথায় মুকুল বাবু? তাড়াতাড়ি আসেন। আচ্ছা, মনোরঞ্জন বাবুর যে নাম বলা হয়েছিল, কত নিয়ে আসছে ধান ভাঙা? 10 টাকা দিচ্ছে না রানীমা। না না, হবে না। ছি 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 ছি, সবাই 50 টাকা 100 টাকা করে দিচ্ছে, আর আপনি 10 টাকা দিয়ে দিচ্ছেন। এত বড় মাইকম্যান হয়ে নিব না 10 টাকা। রানীমা, হ্যাঁ বলো। আমার একটা পিসি আছে গো, তোমার পিসি? জয়ন্তী রানী, ওনার বাড়িতে অবশ্যই যাবেন। বেশ বেশ, নিমন্ত্রণ যখন করেছি তাহলে যেতে হবে। রানীমা, মনোরঞ্জন বাবু না 50 টাকা দিচ্ছে, নিন। যাক, ওনার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করে, তাই চতুর্ভুজা 3 দিন মার কাছে কামনা করি। জয় মা মনসা। ওই না ধানে ভাঙতে যাবো আমরা জয়ন্তী রানীর বাড়ি, ওই না জয়ন্তী রানীর বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। কোথায় জয়ন্তী মা?
ও সামনেই বসে আছে। রানীমা বলছে কি জয়ন্তীর নামরা বলে জয় হয়, অবশ্যই। তাহলে আজকেই লিখে দেখবো জয় হয় কি না হয় না। আচ্ছা ছোট দাসী, তুমি যাও তো মা, এখানে 200 টাকা নিয়ে আসবে, কেমন? ওনাকে জয় হতেই হবে, 200 টাকার কমে নিবি না কিন্তু। আচ্ছা কার বাড়িতে আর যাবে? রানীমা কবিতা মণ্ডল। কবিতা মণ্ডল, হ্যাঁ বেশ চলো। ওই না ধানে ভাঙতে যাবো আমরা, কবিতা দিদির বাড়ি। ওই না কবিতা দিদির বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা কবিতা দিদি কোথায়? না চিনলে তো যাওয়া যাবে না তার কাছে। তাই তো বলছি, কবিতা দিদি কই গো? সামনে বসে আছে কোনটা? ও যে গালে হাত দিয়ে রয়েছে, লজ্জা পাচ্ছে। দাও, 10 টাকা হবে না, 50 টাকা দাও। যাক, আমাদের প্রকাশবাবু রান্নার ঠাকুরমশাই 50 টাকা দিই মা লক্ষ্মীর কুলোতে 105 টাকা দিয়েছেন। তার হয়ে আমি মা মনসার কাছে কামনা করছি উনি যেন আরও সেই রানীমা সুন্দর করে রান্না করে খাওয়াতে পারে, বলছি সেটুকুই কি? আমি মায়ের কাছে কামনা করলাম। কবিতা দিদি বলছে কি পয়সা আনতে পারিনি, 10 টাকা দিয়েছে। কত? 10 টাকা? হ্যাঁ পয়সা আনতে রানীমা! পারিনি। ওমা, রানীমা, ও রানীমা, কি গো? জয়ন্তী রানী দিল? দিয়েছে রানীমা? না তো। দেয়নি। দেয়নি। যাবেন কিন্তু অবশ্যই, ওখানে নেবেন, ছাড়বেন না, 200 টাকা নেবেন। ওরা পারিনি, আমি যাচ্ছি। হ্যাঁ, ও টাকা আনতে গিয়েছে। আর কার বাড়িতে যাবে? কার বাড়িতে যাবো গো? কত দেখি? 50 টাকা আচ্ছা, দিয়েছে শোনো। মুকুল বাবু। তাই দেরি না করে এই মুহূর্তে নিজের রাজগিরি আমরা ধান মারা শুরু করবো। ঠিক আছে, তাতে জয়ন্তী দিদি আসতে থাকুক। না না না, আরেক জায়গায় যান। কার বাড়িতে? জ্যোতিকা রানী। জ্যোতিকা রানী? হ্যাঁ, ওখানে যাবেন কিন্তু। অবশ্যই যাব। হ্যাঁ, ওই না ধানে ভাঙতে যাবো আমরা, জ্যোতিকা মায়ের বাড়ি। ওই না জ্যোতিকা মায়ের বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। কোথায় জ্যোতিকা মা? বাড়ি? বাড়ি চলে গেছে? এইটা সামনে, এটাই 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 এটাই। বৌদি সবই তো হলো, জয়ন্তী দিদি কত দূর গিয়েছে, এখন দূরে আসতে পারলো না। বেশ বেশ। চলো দেরি না করে এই মুহূর্তে আমরা নিজের রাজগিরে ধান ভাঙবো। তাই চলো, নেন শুরু করে, দেরি হয়ে যাচ্ছে আমাদের অনেক ও বিলম্ব। ধানে ভাঙো রে সোহনর কাহামিনী, ও ধান ভাঙো রে ও ধান। ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকলে ধান কেমনি হবে আত্রায় উঠিয়া বলে আমরা দুটি ভাই,
শনকারানি ধান ভাঙে আমরা গান গাই ও ধান। ওই না কারণে আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জড় ও ধান। আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জড় হইও না। উঠিয়া বলে আমার নামটি চাপা, শনে কবে নুনি ধান ভাঙে আমি করি সাপাই না। সোনার কামিনী ও ধান ভাঙো রে ও ধান। দাসী আমাদের ধান ভাঙা হয়েছে, হ্যাঁ তাই বলছিলাম কি সবারে নাম তো বলা সম্ভব নয়। এই মুহূর্তে মা লক্ষ্মীর কুলো নিয়ে সবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, সকলে মিলে দিবে সে মা লক্ষ্মীর কুলাতে আমাদের ধান ভাঙা দক্ষিণা। ছোট্ট দাসী যাও, এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, ধান ভাঙা সবাই দক্ষিণা দেবে কেমন। ততক্ষণ আমরা আরও বিধি বাকি রয়েছে, এই বিধিগুলো শুরু করবে কেমন। ওই না জালো দিতে চলে বেননে চলে গা, চলো যাই সবাই ওরা হাটে। ওই আমিরা এ জলো না খাবো নাহি বিলাবো, এ জলো না খাবো নাহি বিলাবো। আরে সে জল দিয়ে বালার নানো নাহাবো, চলো যাই সবাই জলিব দিতে। ও তুমিরা এসো এসো বসো দিদি পরিবালার করো আশীর্বাদ। যাই চলো ভরা নিয়ে এসে এক এক করে সপ্তম পাক দিবে। যতগুলো রাহির রয়েছে সকলে নাচবে তো? নাচবে নাচবে, বলুন না গান। ওই না কাকতে কহ লসিল নদীর ঘাট দেখো আসিয়া, ওই না কাকতে কহ লসিল নদীর ঘাট দেখো আসিয়া, ওই না নাচিয়া নাচিয়া মুখখানি ওমরে ওঠে কাপিয়া, ওই না নাচিয়া নাচিয়া মুখখানি ওমরে ওঠে কাপিয়া।
দাসী রানীমা। জল ভরানো বিধি হয়েছে রে মা। হ্যাঁ এখন সুন্দর করে সে গন্ধ চুমান করতে হবে। চলো দেরি না করে এই মুহূর্তে আমরা সে গন্ধ চুমান করব। বেশ। ওই না গন্ধ চুমাবো গন্ধ চুমাবো পালাকে সে আরে গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো পালার কেশে ওই না প্রথমে চুমাবো গণেশের হাটে তারপরে চুমাবো পালার কেশে আর গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে আজকে গন্ধ চুমান করা হয়েছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে সুন্দরভাবে লক্ষ্মীন্দারকে সাজিয়ে দিতে হবে। যাবে লক্ষ্মীন্দার সেই উজানি নগরে সে বিবাহ করতে। তাই তো রানী। লক্ষ্মীন্দারকে যদি আমরা সকলে মিলে না সাজিয়ে দিই কি করে যাবে লক্ষ্মীন্দার সে বিবাহ করতে? ও মরি হাই গো নীলি পিয়ায় রে আকাশে মরি হাই গো নীলি পিয়ায় রে আকাশে ময়না লক্ষ্মীদার কপালে চন্দনে পরাবো দেখতে ভালো লাগে গো ময়না লক্ষ্মীদার নহয় অনেক কাজলে পরাবো দেখতে ভালো লাগে গো মরি হাই গো নীল পিয়ায় রে আকাশে মরি হাই গো নীল পিয়ায় রে আকাশে ওই না লক্ষ্মীদার রঙে হলুদ লাগাবো দেখতে ভালো লাগে গো ওই না লক্ষ্মীদার গায়ে জামা পরাবো দেখতে ভালো লাগে গো মরি হাই গো নীল পিয়া ওরে আকাশে মরি হাই গো নীল পিয়া ওরে আকাশে সত্যি আজকের লক্ষ্মীনারকে কত সুন্দরভাবে আমরা সেই চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রানীমা। এখন শুধুমাত্র বাকি রয়েছে তার পিতার কাছে সে সুন্দরভাবে মালা মুকুট পরিধান করে হ্যাঁ। যাবে সে বিবাহ করতে উজানি নগরে। তবে চলো দেরি না করে
এই মুহূর্তে আমরা সে রাজগিরে প্রবেশ করি। তার পিতার কাছে যাবে লক্ষ্মীধর, সুন্দরভাবে সে মালামুকুট পরিধান করতে। এসো মা। বেশ তাই চলুন। চলুন।